পাইথন বর্তমান বিশ্বের সবচাইতে দ্রুত গতিতে অগ্রসর এবং শীর্ষস্থানে অবস্থানকারী একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। কেন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সবার শীর্ষে চলে আসছে? খুবই নতুন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু দিনের পর দিন এটা সবার শীর্ষে চলে আসছে। গুগল, ফেসবুক, অ্যামাজন সহ বিশ্বের জায়ান্ট যে টেক কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর মূল কারণ কি? স্ট্যাটিস্টিক্স দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার অবস্থান কত ইত্যাদি ইত্যাদি, তাহলে অনেক স্ট্যাটিস্টিক্স থাকতে পারে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমাদের সাধারণ মানুষের ভাষা, এই দুটার মধ্যে মূল পার্থক্য কি? আচ্ছা, আমি যদি একটু চিন্তা করি যে আমরা মানুষ দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে কিছু মানুষ কথা বলে আর কিছু মানুষ হচ্ছে কথা বলে না, অর্থাৎ যারা সাধারণত আমরা বোবা বলে থাকি ইত্যাদি। এই দুই ধরনের মানুষ কিন্তু তাদের অভিব্যক্তি প্রকাশ করে অবশ্যই, অর্থাৎ তাদের দিয়ে যে ইনপুট বা আউটপুট হওয়া উচিত সেটা কিন্তু ঠিকই হয়, কিন্তু ভিন্নভাবে। আবার যে মানুষগুলো একাধিক ভাষায় কথা বলে, অর্থাৎ ইংরেজি হোক, আরবি হোক, বাংলা হোক, উর্দু হোক, হিন্দি হোক, বা কিছু কিছু মানুষ আছে, আমরা আমাদের প্রিয় পূর্বপুরুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা শুনেছি। উনি অনেকগুলো ভাষায় কথা বলেছেন এবং উনি একজন ভাষা বিজ্ঞানী ছিলেন। তো অনেকগুলো ভাষায় যখন একজন মানুষ কথা বলে তখন তাকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিই, ঠিক আছে? কেন আলাদাভাবে গুরুত্ব দিই? কারণ উনি একাধিক ভাষায় কথা বলে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে, মাতৃভাষা না শিখে কি অন্য ভাষা শেখা সম্ভব? ভাষা না শিখে কখনোই অন্য আরেকটা ভাষা শেখা সম্ভব না। তার মানে হচ্ছে আমাকে প্রথমে মাতৃভাষাটা ভালো করে শিখতে হবে। প্রথমে যখন আমি মাতৃভাষাটা শিখে যাব, তারপর হচ্ছে অন্য যে কোনো একটা ভাষা শেখা একদম আমার জন্য সহজ হয়ে যাবে। তো যদি আমাকে প্রশ্ন করা হয় যে পাইথনটাকে আমি কিভাবে দেখব, তাহলে আমি বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে আমি মাতৃভাষা বলবো। কেন? আচ্ছা, একটু সিমিলারিটি খুঁজি। আমরা মাতৃভাষা কিভাবে শিখেছি? খুব সহজে। তো যখন আপনি প্রোগ্রামার হতে যাচ্ছেন তখন আপনাকে প্রথমে অন্তত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানতে হবে। এরপর গিয়ে হয়তো আপনাকে আরো অনেক বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন হতে পারে। আমার কাছে সবচাইতে সহজ এবং সবচাইতে সরল মনে হয়েছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে। আমাদের দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়গুলো এবং আমাদের দেশের সেকেন্ডারি লেভেল বা এইচএসসি বলা হয় যেটাকে, তো এই লেভেলেও আমরা প্রথমে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় হয়ে থাকি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক পুরাতন এবং অনেক বেসিক এবং অনেক শক্তিশালী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা চিন্তা করি যে ইংরেজি ভাষাটা অনেক শক্তিশালী একটা ভাষা, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সন্তানকে যদি শুরুতেই ইংরেজি ভাষা শেখানো হয় বাংলা ভাষা রেখে, তখন বিষয়টা কি দাঁড়াবে? তখন বিষয়টা এরকম দাঁড়াবে যে সে আসলে ভালো করে বাংলাও শিখবে না, ভালো করে ইংরেজিও শিখবে না, যার কিছুটা প্রতিফলন আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখে থাকি। ঠিক যারা আপনারা প্রোগ্রামার হতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আগে খুব ভালোভাবে আয়ত্ত করা, তারপর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা খুব সহজ হয়ে যাবে, সেটা শেখার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। যদি আপনি খুঁজতে থাকেন যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবার আগে শিখবো, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সহজ হবে, তাহলে অবশ্যই এই বর্তমান 2019 সালে আমার মনে হয় যে সবচেয়ে বেশি উত্তর পাবেন যে পাইথনটা দিয়ে শুরু করুন। এই জন্য আমি শুরু করতে যাচ্ছি আমার নতুন টিউটোরিয়াল সিরিজ বিজ্ঞান উইথ পাইথন। প্রথম কথা হচ্ছে, এটা সবচেয়ে বেশি কাজে আসবে যারা ভবিষ্যতে ভালো প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে চান, তাদের এটা খুব বেশি কাজে আসবে। এরপর হচ্ছে ইউনিভার্সিটির প্রথম বর্ষে বা প্রথম সেমিস্টারে যারা আছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে, তাদের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেটা সিএসসি হতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে ইঞ্জিনিয়ারিং হোক না কেন অবশ্যই আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। সো প্রোগ্রামিংটা জোর করে শেখা সম্ভব না, এই জন্য প্রোগ্রামিংটাকে বুঝে দেখে শুনে এবং ভালোবেসে শিখতে হয়। অন্য দিক থেকে যারা এখন স্কুল পর্যায়ে আছেন, আমাদের দেশে কিন্তু অলরেডি স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা, কলেজ লেভেলের প্রোগ্রামিং প্রতিযোগিতা রয়েছে। তো একদম স্পেসিফিকলি যদি বলতে চাই যে এই কোর্সটা আসলে কাদের জন্য, প্রথম কথা হচ্ছে যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো, যারা এখন স্কুল লেভেলে আছো, ক্লাস 9-10 বা এর আগেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছ, তাদের জন্য অবশ্যই বলবো যে এই পাইথন দিয়ে শুরু করা। কারণ পাইথন দিয়ে শুরু করলে ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর প্রোগ্রামিং শিখতে গিয়ে প্রথমেই যদি অনেক বিষয় কঠিন, অনেক জটিল মনে হয়, তখন আগ্রহটা হারিয়ে যায়।
পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখাটা শুরু করলে এই ঘটনাটা ঘটে না, কারণ প্রথমেই অনেক জটিল বিষয়গুলো চলে আসে না, যার কারণে দেখা যায় যে প্রোগ্রামিংটাকে খুব বেশি কঠিন মনে হয় না, অনেক সহজই মনে হয়। আর এই কোর্সটা থেকে সবচাইতে বেশি লাভবান যারা হবেন তারা হচ্ছেন ইউনিভার্সিটির প্রথম দিকে বা যারা মনে করছেন, অর্থাৎ একাডেমিকের বাইরে, যাদের একাডেমিক চিন্তা নেই, একাডেমিকের বাইরে যারা মনে করছেন যে প্রোগ্রামিং জানতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, সেটা আপনি প্রোগ্রামার হওয়ার জন্য শিখেন, সেটা আপনি আপনার ইউনিভার্সিটির জন্য শিখেন, সেটা কোনো সার্টিফিকেটের জন্য শিখেন, যে কোনো কারণেই আপনি প্রোগ্রামিং শিখতে চান, শুরু থেকে প্রোগ্রামিং শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে বলবো যে পাইথন দিয়ে শুরু করুন। সেটা আমার টিউটোরিয়াল ফলো করে শুরু করতে পারেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দুইটা বই সাজেস্ট করব, সেই বই দুইটার লিংক আমি দিয়ে দিব সেই ভিডিওতে। তো আপনি যদি ভালো ইংরেজি জানেন তাহলে আমার টিউটোরিয়াল জন্য আপনাকে বসে থাকতে হবে না। প্রতি সপ্তাহেই পৃথিবীর সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন সম্পর্কে নতুন নতুন ভিডিও পাবলিশ হতে থাকবে আমাদের এই চ্যানেলে, সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।